মূলত বাইকারদের যে দুর্ঘটনা ঘটায় এটার পিছনে সবচেয়ে মূল কারণ হচ্ছে যে তাড়াহুড়া করা, মাথা গরম করা, হ্যাঁ, মানে ঠান্ডা মাথায় না চালানো। তো আমার আসলে কনসেপ্টটা ওই থাকে যে আমি এত বেশি ব্রেক নিই যে এদের মাথা আমার উপর গরম হয়, রাস্তার প্রতি ঠান্ডা থাকে। তো অনেকেই বিরক্ত হয়, কিন্তু এটা আমার একটা কৌশল। আর ২ নম্বর বিষয় হচ্ছে যে আমরা যখন লম্বা সফরে যাই আমরা একটা সিরিয়াল মেইনটেইন করার চেষ্টা করি। ডিপেন্ডস অন রাইডার। রাইডার যদি স্কিল রাইডার হয় তাহলে সিরিয়াল লাগে না। তখন সে নিজে থেকেই একটা লাইনের মধ্যে চলতে থাকে। আর যখন বাইকার নতুন হয় তখন তাকে বলে দিই যে আপনি ওর পিছনে থাকবেন এত পরিমাণ ডিসট্যান্স নিয়ে। আর সবাই যখন স্কিল থাকে তখন অটোমেটিক্যালি তো সবাই একটা লাইনেই চলে, সবাই বুঝতে পারে কখন কে ওভারটেক করবে। অনেক সময় পিছনের বাইক ওভারটেক করে সামনে চলে যায়, আবার সে স্থির হয়, আবার আরেকজন রিকভাবে করে। মোট কথা আমাদের মানে রাইডিংটা একটা নির্দিষ্ট স্পিড, মানে যেটা বলে সেফ স্পিড 70, 80, 90 এই ধরনের একটা স্পিড আমরা কন্টিনিউ করি, যেই গতিটা কিনা সহজে একটা ট্রাককে ওভারটেক করা যায়। আবার পিছন থেকে বড় বাস টাস আসলে হাই স্পিডে যারা আসে তাদেরকে যেন আবার সাইড দেওয়া যায়।